অপুষ্টিতে ভোগা শিশুদের চিকিৎসায় অনীহা নয়। চিকিৎসকের তত্ত্বাবধানে ১৬ সপ্তাহ চিকিৎসা করে সুস্থ করতে অভিভাবকদের সহযোগিতা করা উচিত, বললেন সিডিপিও বিদ্যুত্তমা অখণ্ড। দুর্বল শিশুদের আমরা ওজন নিয়ে চিহ্নিত করি, তাদেরকে মেডিকেল ডিপার্টমেন্টের সহযোগিতায় আমরা এনআরসিতে প্রেরণ করি, যেখানে মায়েদেরকে প্রতিদিনে ১০০ টাকা করে দেওয়া হয়। সেই এনআরসিতে শিশুটাকে ১৬ সপ্তাহ রেখে সুস্থ করে আবার বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়। গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত অঙ্গনওয়াড়ি কর্মীরা, কাজের নিরিখে বেতন বৃদ্ধি করতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আব্দুল হাসিবের। বিভাগের যে মন্ত্রী মহোদয় যিনি রয়েছেন এবং আমাদের বর্তমান যে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়, ওদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলবো যে যতদূর সম্ভব অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার যারা রয়েছেন তাদের পারিতোষিককে যদি একটু বৃদ্ধি করা যায় তাহলে আমাদের সমাজ আরো বেশি উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। দুর্লভ ছড়া আইসিডিএসের উদ্যোগে পশ্চিম টঙ্গিবাড়ি এলপি স্কুলে অনুষ্ঠিত হল রাতাবাড়ি সেক্টরের রাষ্ট্রীয় পোষণ মাসের এক দিবসীয় অনুষ্ঠান। পপুলার নিউজ বাংলায় রশিদ আহমেদের বিশেষ প্রতিবেদন। একটি শিশু আগামী দিনে দেশের ভবিষ্যৎকে মজবুত করতে হলে বর্তমান শিশুদের শারীরিক ও মানসিকভাবে তৈরি করতে হবে। শিশুদের সুস্থ সবল থাকার পেছনে রয়েছে পুষ্টিকর ও সুষম আহারের প্রয়োজনীয়তা। ছেলে হোক কিংবা মেয়ে, প্রতিটি শিশুকে সুষম আহার প্রদানের পাশাপাশি তাদের মানসিক দিকও বিচার বিবেচনা করে যত্ন সহকারে গড়ে তুলতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় অভিভাবক মণ্ডলী ও পিতা মাতার উদাসীনতায় অনেক শিশুরা অপুষ্টিতে ভোগে। গবেষণায় দেখা গেছে পিতা মাতার উদাসীনতার ফলে প্রায়ই ঘটে শিশুদের অকাল মৃত্যু। অরুচিকর খাবারে অনীহা থেকে সৃষ্টি হয় ক্ষুধা মান্দা, যা থেকে দেখা দেয় অপুষ্টি, লিভারের সমস্যা, রক্তাল্পতা এবং জন্ডিস সহ নানা ধরনের দুরারোগ্য রোগ। ফলে তারা অকালে মৃত্যু মুখে পতিত হয়। শিশুদের অকাল মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য মায়েদের শরীরেরও যত্ন নেওয়া জরুরি। গর্ভাবস্থায় মাকেও সুষম আহার ও বিশ্রামের পাশাপাশি নিতে হবে নিয়মিত টিকাকরণ। এসবের সঠিক পরামর্শ ও ব্যবস্থা প্রদানের জন্য নিকটবর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, যেখানের কর্মী সহায়িকারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাদের সঙ্গে সহযোগিতা করা একান্ত আবশ্যক। রবিবার বেলা ১১টায় দুর্লভ ছড়া সুসংহত শিশু বিকাশের ব্যবস্থাপনায় রাতাবাড়ি সেক্টরের অঙ্গনওয়াড়ি কর্মীরা ৬৪৮ নম্বর পশ্চিম টঙ্গিবাড়ি এলপি স্কুলে রাষ্ট্রীয় পোষণ মাসের এক কর্মসূচির আয়োজন করেন। এদিন লাইলি বেগম, রিনা বেগম, রুশনা বেগম, রেহানা বেগম, হেনা বেগম, রায়না বেগম, রায়হানা বেগম, বেগম দিলরুভা আনাম, রাবিয়া বেগম, রিতারানী নাথ, সুলতানা বেগম, সোফিয়া বেগম, রুকিয়া বেগম, আনোয়ারা বেগম এবং সুস্মিতা শর্মা প্রমুখ রাতাবাড়ি সেক্টরের কর্মীরা ডালিম, আপেল, আঙ্গুর, কলা, খেজুর ও তরমুজ ইত্যাদি নানাবিধ ফল ও পেঁপে, কাঁচকলা, কলাফুল, আলু, শসা, টমেটো, গাজর ও কচু ইত্যাদি সবুজ শাকসবজি প্রদর্শনীর জন্য বিভিন্ন ডালিতে চমৎকারভাবে সাজিয়ে রাখেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কচিকাঁচা শিশু সহ অভিভাবক মণ্ডলী। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন রাতাবাড়ি সেক্টরের কর্মীরা। ছোট ছোট বালিকাদের নাচ গানে মুখরিত ছিল এদিনের অনুষ্ঠান। সুপারভাইজার মনোয়ারা বেগম ও সিডিপিও বিদ্যুত্তমা অখণ্ডের উপস্থিতিতে আরম্ভ হয় আলোচনা সভা। পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবী মিনাল উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে উত্তরীয় দিয়ে বরণ করা হয় উপস্থিত বিশিষ্টদের। সভায় মুখ্য আলোচক হিসাবে দুর্লভ ছড়া সুসংহত শিশু বিকাশ আধিকারিক সিডিপিও বিদ্যুত্তমা অখণ্ড বক্তব্য প্রদানকালে তিনি রাষ্ট্রীয় পোষণ মাস পালনের তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, রাষ্ট্রীয় পোষণ মাস আমরা 2018 সালে থেকে শুরু করেছি এবং এটা হচ্ছে আমাদের 7তম। এই 7 বছরে আমরা পোষণ অভিযানের মাধ্যমে গ্রামে গঞ্জে আজকে আমরা পোষণের বিশেষতা বা পোষণের যে প্রয়োজনীয়তার কথা আমরা গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে পেরেছি। কিছুটা হলেও আমরা ছড়িয়ে দিতে পেরেছি। আমাদের 2018 সাল থেকে প্রতি বছর সেপ্টেম্বর মাসকে রাষ্ট্রীয় পোষণ মাস হিসাবে পালন করা হয়ে আসছে। প্রত্যন্ত এলাকায় কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মীরা গ্রামে গঞ্জে এই মাসকে উৎসবমুখর পরিবেশে পালন করে থাকেন। বর্তমানে এটি একটি গণ আন্দোলনে রূপ নিয়েছে, বিদ্যুত্তমা বলেন।
বিশেষ করে এ মাসে অঙ্গনওয়াড়ি কর্মীরা ওজন দিয়ে দুর্বল শিশুদের চিহ্নিত করে থাকেন। পুষ্টিহীনতায় ভোগা দুর্বল শিশুদের চিহ্নিত করে তারা মেডিকেল এনআরসিতে পাঠানোর ব্যবস্থা করেন। সেখানে মা ও শিশুকে চিকিৎসকের তত্ত্বাবধানে 16 মাস ধরে সরকারিভাবে চিকিৎসা করা হয়। এমনকি সরকারিভাবে প্রতিদিন 100 টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে। কিন্তু গ্রামাঞ্চলের মানুষেরা সরকারের এই বিশেষ প্রকল্পে অনীহা প্রকাশ করেন। শিশুদের সুস্থ ও সবল করার লক্ষ্যে সরকারের এই প্রকল্পে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন সিডিপিও। তিনি আরও বলেন, গ্রামাঞ্চলের শিশুদের মধ্যে নাচ, গান, চিত্রাঙ্কন ইত্যাদি নানা ধরনের প্রতিভা লুকিয়ে রয়েছে। সঠিক মূল্যায়নের অভাবে এসব কালের স্রোতে বিলীন হয়ে যায়। পড়াশোনার পাশাপাশি শিশুদের এই প্রতিভাকে জাগ্রত করা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের অন্যতম কর্ম। তিনি আরও বলেন, একজন মায়ের উচিত তার শিশুকে মনোযোগ সহকারে রুচিসম্মত পুষ্টিকর ও সুষম আহার প্রদান করা। শিশুকে আহার প্রদানের সময় অন্য মনস্ক না হয়ে এক মনে শিশুর আহারের প্রতি গুরুত্ব দিতে মায়েদের প্রতি আহ্বান জানান সিডিপিও বিদ্যুত্তমা অখণ্ড। ব্লুবার্ড সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ তথা তরুণ সমাজসেবী আব্দুল হাসিব বলেন, অর্থাৎ 0 থেকে 6 পর্যন্ত একজন মানুষের জীবনে, 0 থেকে 6 বছর পর্যন্ত একজন মানুষের জীবনে আমরা তেমন কোনো পার্থক্য দেখতে পাই না। 0 থেকে 6 এর মধ্যে একজন মানুষের জীবনে একটা বিশাল পার্থক্য পরিলক্ষিত হয়। অপরদিকে 6 থেকে 60 এর মধ্যে কিন্তু সেই মানুষের মধ্যে তেমন কোনো পার্থক্য পরিলক্ষিত হয় না। এর মানে তিনি বুঝাতে চেয়েছেন একটাই, যে একটা মানুষকে গড়ে তুলতে হলে 0 থেকে 6 এর মধ্যে তাকে গড়ে তুলতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মীরা দেশের ভবিষ্যৎ গড়ার মতো গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত রয়েছেন। তারা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি সহ বিএলও এর দায়িত্ব থেকে আরম্ভ করে সংশ্লিষ্ট এলাকার শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের মতো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পালন করছেন। এদের কাজের সঠিক মূল্যায়ন করে মাসিক বেতন বাড়িয়ে উৎসাহ প্রদানের লক্ষ্যে রাজ্যের বিভাগীয় মন্ত্রী সহ অসমের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন যথাক্রমে রাতাবাড়ী ও আনিপুর সেক্টরের সুপারভাইজার মনোয়ারা বেগম, দুর্লভ ছড়া সেক্টরের সুপারভাইজার প্রীতিরানী রায়। দুর্লভ ছড়া অঙ্গনওয়াড়ি ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ারা খানম চৌধুরী প্রমুখরা। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টদের মধ্যে অংশগ্রহণ করেন সমাজসেবী রতন মল্লিক এবং সমাজসেবী তৈয়িবুর রহমান লস্কর প্রমুখরা। অনুষ্ঠানের শেষ লগ্নে এসে স্থানীয় ওয়ার্কার্স ও সুপারভাইজার মিলে একটি চমৎকার ধামাইল নৃত্য পরিবেশন করেন। Thank you.
রাতাবাড়ী থেকে রশিদ আহমেদের প্রতিবেদন। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন পিএনবির পর্দায়।